হলো দেরি পাখি বনে। হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের লিরিক্স অ্যানিমেশন আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:50 রেশিও নিয়ে এডিট করে দেবো। তো এবার শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ক্লিক করবো, স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার প্রথমে আপনি গানটি শুনে শুনে গানের ভিডিওটা বসিয়ে নেবেন। তো আমি ভিডিওটা বসিয়ে নিই। তো এইভাবে আপনি কিছু ভিডিও বসিয়ে নেবেন। তবে শুরুতে চলে আসবো। প্রথমে আমার গানের লিরিক্স লিখতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো তারপর আপনি ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিডি ক্লিক করবো, এটা আমি 40 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার আমি এখানে সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এই লিরিক্সটা আমি ভিডিও করে কেটে নেবো, ভিডিওকে আসবে এখন কেটে ছোটো করে নেবো। তো এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি প্রথমে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, প্রোডুসারে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে কাউন্ট আমি কম করে দেবো, 4.0 করে দেবো। উইথ যা আছে তাই রেখে দেবো। অ্যাঙ্গেলে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 0 করে দেবো। নিচে চলে আসবো, ফেজে ক্লিক করবো, প্রথমে একটি প্লাস লাগাবো এবং শেষে এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। এখানে আমি এটা 3 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, নিচে স্পোর্টিং এ ক্লিক করবো, এটা আমি 0.100 করে দেবো। এখানে কালারে ক্লিক করবো, কালারটি এখানে আমি ডিপ অ্যাশ কালার নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, দেখেন আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে ডিস্ট্যান্স অপশনে ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো, পিন্স বুকলে নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো স্ট্যান্ডে ক্লিক করবো, শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো শেষের প্লাস এটা আমি 0 করে দেবো এবং প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি -1 করে দেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে এইভাবে ক্রপ করবো, ব্যাকে চলে আসবো, নিচে আসবে রেডিয়াস আমি 1 করে দেবো, মানে 1000 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো এবার আমার ইমোজি অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, একটি ইমোজি অ্যাড করে নেবো। তারপরে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, ইমোজি বলা ফন্ট নিয়ে নেবো, 18 পিডি ক্লিক করবো, সাইজটা আমি একটু বড় করে নেবো, 40 করে নেবো। কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবো, ওকে করে দেবো। তো এই ইমোজি আমি ভিডিও করবো করে কেটে নেবো, ভিডিওকে আসবো, অপশনে কেটে ছোটো করে নেবো। তো ইমোজি আমার মুভ অপশনে চলে আসবো। তো ইমোজি প্রথমে মিডিলে বসিয়ে নেবো এইভাবে। তো শুরুতে একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো শেষের প্লাস এটাকে আমি এই কোণে করে দেবো এইভাবে। তো এখানে ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, রোটেট অপশনে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো প্রথম প্লাসে এটা আমি 90 ডিগ্রি করে দেবো। তো এখানেও ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি সেম ক্রপ করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইমোজি অ্যাড হয়ে গেছে। তো ইমোজি ডুপ্লিকেট করবো, প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে মুভ অপশনে চলে আসবো, শেষে চলে আসবো, এটা আমি নিচে নিয়ে চলে আসবো। তো এইভাবে শেষে করে দেবো। তো এখান থেকে ব্যাগে চলে আসবো। তো এখানে আমার ইমোজি লেগে গেছে। তো এবার ব্যাগে শুরুতে চলে আসবো, আরেকটি শেপ অ্যাড করবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে রাউন্ড শেপ নিয়ে নেবো। তো আমি এটা ভিডিও কেটে নেবো, ভিডিওকে আসবো, অপশনে কেটে ছোটো করে নেবো, এখানে মুভ অপশনে চলে আসবো, এখানে আমি জুম অপশনে সাইজটা ছোটো করে নেবো। তো সাইজ আমি এখানে 50 রেখে দেবো, ব্যাগে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি এখানে সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো এখানে একটি ইফেক্ট দিতে হবে। তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, রিপিট অপশনে ক্লিক করবো, এখানে রিডাইল ইফেক্ট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, কাউন্ট এখানে আমি 12 করে নেবো। তো নিচে চলে আসবো, রেডিয়াসে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, শেষে একটি প্লাস লাগাবো, শেষে প্লাস এটা আমি বাড়িয়ে দেবো। তো এইভাবে আমি বাড়িয়ে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো আমি দুই প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো নিচে চলে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস লাগাবো, শেষে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো, এখানে আমি 90 করে দেবো এটা।
তো এখানেও ক্রপ দিতে হবে, তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি সেম এইভাবে ক্রপ করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম লিরিক্স তৈরি হয়ে গেছে, তো আমি এবার সবকটি লেয়ার একসাথে মার্ক করবো। এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে কপি লেয়ার করে নেবো, এই ভিডমার্কে চলে আসবো, এখান থেকে সেকেন্ড লিরিক্স পেস্ট হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পরের লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এটি আমি ভিডমার্ক করে নেবো, তো ভিডমার্কে আসবো, এখানে শেপে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করতে বড় হয়ে যাবে, তো এইভাবে সবকটি বড় করে নেবো। তো লিরিক্সে ক্লিক করবো, এখানে লিরিক্সও বড় করে নেবো। তো এখানে আমি ইমোজি চেঞ্জ করে নেবো, তো ইমোজিতে ক্লিক করবো, এখানে এডিট টেক্সট যাবো, ইমোজি আমি চেঞ্জ করে নেবো। তো এখান থেকে আমি লিরিক্সটা চেঞ্জ করে নেবো, লিরিক্সে ক্লিক করবো, এডিট টেক্সট যাবো, এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো এখানে আমার সেকেন্ড লিস্টটা পেস্ট হয়ে গেছে, তো 3 নম্বর লিস্ট পেস্ট হতে আমি আবার এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পয়লা আবার পেস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রতিটা লেয়ার পেস্ট করে ভিন্ন করে নেবেন এবং লিরিক্স আর ইমোজি চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি লিরিক্সগুলো পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।